জানুয়ারি 2026 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 10টি নতুন নিয়ম জারি করা হচ্ছে। এই 10টি নতুন নিয়মের ফলে আপনাদের কি কি সুবিধা হবে এবং কি কি অসুবিধা হবে এই মুহূর্তের আপডেটে আপনারা এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 2025 শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, তারপর শুরু হবে নতুন বছর 2026। এই নতুন বছর 2026 এই একে একে নতুন নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা সরাসরি আপনার ওপর কিন্তু প্রভাব পড়তে চলেছে। এই নিয়মগুলোর ফলে আপনার অনেকগুলো নিয়ম পরিবর্তন হবে, যেগুলোর ফলে অনেক ক্ষেত্রেই আপনার সুবিধা হবে এবং অনেক ক্ষেত্রেই আপনাদের অসুবিধা হতে পারে। তো কি কি নিয়ম জারি করা হচ্ছে এই মুহূর্তের আপডেটে আমরা সরাসরি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন বন্ধুরা, প্রথম যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে সেটি হলো, সবার কাছেই সেই কার্ড রয়েছে, সেটি হলো রেশন কার্ড। রেশনের ক্ষেত্রে কি নিয়ম? 2026 সাল থেকেই রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে। এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দেবে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না এবং তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। অনলাইনে আপনারা রেশনের সমস্ত কাজ করতে পারবেন, আপনাদের কিন্তু কোনো সরকারি অফিসে আর যেতে হবে না। যারা অত্যন্ত গ্রামীণ এলাকায় রয়েছেন বা যে সমস্ত কৃষকরা রয়েছেন, আপনারা যাদের রেশন কার্ডের কোনো রকম সমস্যা রয়েছে বা রেশন কার্ড নতুন করে আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িতে বসেই অনলাইনেই এই প্রক্রিয়াটি করতে পারবেন এবং অনলাইনেই সেই রেশন কার্ডও ডাউনলোড করতে পারবেন। আপনাদের কোনো রকম সরকারি অফিসে যেতে হবে না। দেখুন পরবর্তী আপডেটই রয়েছে কৃষকদের জন্য। নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হবে। যেমন উত্তরপ্রদেশে অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ যে সম্মান নিধি রয়েছে সেই প্রকল্প আটকে যেতে পারে। ফসল বীমা প্রকল্পে বড় পরিবর্তন আনা হবে। খরিফ 2026-এর বন্যপ্রাণী ফসলের ক্ষতির যে বীমা সেটাও অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা রিপোর্ট করতে পারবেন। অর্থাৎ বিশেষ করে কেন্দ্রীয় সরকার চাইছে যে যারা কৃষি কাজের জন্য বা যারা কৃষি কাজের সাথে যুক্ত তাদের সবাইকে সঠিক যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর আওতায় যাতে তাদের সবাইকে আনা হয় এবং যাতে সমস্ত কৃষক বন্ধুরা যাতে এই প্রকল্পগুলো সুবিধা পায় এবং যাতে কৃষকরা কোনো রকম প্রকল্প থেকে বঞ্চিত না হয়, তার জন্যই কিন্তু কিষাণ কার্ড থেকে শুরু করে খরিফ শস্যের যে বীমা রয়েছে সেটি আরও যে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে কৃষকদের, সেই সমস্ত প্রকল্প একদম অনায়াসেই যাতে আপনারা পান, কোনো রকম সমস্যা না হয়, সেটাই কিন্তু দেখছে এবার কেন্দ্রীয় সরকার। দেখুন পরবর্তী 3 নম্বর আপডেটটি রয়েছে ব্যাংকিং ও আয়করের নিয়ম। 2026 সালের অনেক ব্যাংক ও আয়কর নিয়মে পরিবর্তন আসতে পারে। যেমন আয়কর রিটার্ন, যারা ইনকাম ট্যাক্স ফাইল পরিবর্তন করেন, ফর্মগুলো সংশোধন করা হতে পারে, যার জন্য আরও ডেটাভিত্তিক তথ্যের প্রয়োজন হবে। ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম, অর্থাৎ এপ্রিল 2026 থেকে ক্রেডিট যে স্কোর আগের 15 দিনের পরিবর্তে মাত্র 60 দিনের মধ্যে আপডেট করা হবে। এসবিআই এবং অন্যান্য ব্যাংকের ঋণের যে সুদের হার এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করছে, যার প্রভাব 2026 সাল থেকে দেখা যাবে। অর্থাৎ মূলত ব্যাংকিং যে সেক্টর রয়েছে সেই ব্যাংকিং সেক্টরে একটা আমূল পরিবর্তন আনা হচ্ছে 2026 সাল থেকে। আপনারা ব্যাংকের যে লোন যদি নিয়ে থাকেন সেটা অনায়াসেই পাবেন। আরও বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যারা এফডি করেন ব্যাংকে, এফডির ক্ষেত্রেও পরিবর্তন করা হচ্ছে। ব্যাংকের লকার থেকে শুরু করে ইউপিআই থেকে শুরু করে অনেকে ইউপিআই পেমেন্ট করেন, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু বড়সড় পরিবর্তন আনা হচ্ছে 2026 থেকে, যার ক্ষেত্রে অনেকটাই আপনাদের সুবিধা হতে পারে এবং অনেকের ক্ষেত্রে অসুবিধাও হতে পারে। দেখুন পরবর্তী রয়েছে 4 নম্বর সরকারি স্কুলে ডিজিটাল উপস্থিতি। অনেক রাজ্যে 2026 সাল থেকে সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা চালু করবে। এটি শিক্ষকদের উপস্থিতির ওপর আরও ভালোভাবে নজরদারি করতে এবং পুরো ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে সাহায্য করবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্কুলে যে টিচাররা রয়েছে সেক্ষেত্রে অনেক দেরিতে আসে। যদি এই ব্যবস্থাটা করা যায়, ডিজিটালের মাধ্যমে যদি এই ব্যবস্থাটা করা যায়, তাহলে কিন্তু টিচাররা সঠিক সময় আসবে। বিশেষ করে
স্টুডেন্টদের ক্ষেত্রেও সমস্যা হয় যে অনেক স্টুডেন্ট ক্লাস ঠিক মতো করে না, তারা স্কুল আসে না সময় মতো, তো তাদের ক্ষেত্রেও যে অ্যাবসেন্ট বা প্রেজেন্টের যে ব্যবস্থাটা সেটা কিন্তু এবার ডিজিটাল মাধ্যমে করতে চলেছে কেন্দ্রীয় সরকার, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। দেখুন পরবর্তী রয়েছে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুন। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুন ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর মতো এখন 16 বছর কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে ভারতে এই ধরনের নিয়মকানুন কিন্তু দেখা যেতে পারে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে অনেকেই ভালোর জন্য ব্যবহার করে, অনেকেই আবার খারাপ হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে, অনেকেই গেম খেলে বা বিভিন্ন ধরনের সমস্যা হয় সোশ্যাল মিডিয়া থেকে। তাই যারা 16 বছর 14 বছর বা যারা 18 বছর এখনো পড়েনি সেই সমস্ত যে বয়স্ক শিশু রয়েছে বা যে সমস্ত যারা ছেলে মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়মকানুন জারি করা হবে যাতে সোশ্যাল মিডিয়া তারা অ্যাক্টিভ না থাকতে পারে। বিশেষ করে কম বয়সে 18+ যারা, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যারা 18+এর নিচে তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হতে পারে এবং এই নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেখুন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আপনারা প্রত্যেকেই জানেন প্রতি মাসের শুরুতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। তো এই মাসেও কিন্তু একই রকম হবে, নতুন বছর 1 জানুয়ারি থেকে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হবে। সেই কত দাম পরিবর্তন হচ্ছে সেটা তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। তবে আপাতত যা আপডেট দেখা যাচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু অনেকটাই এবার কমানো হতে পারে, এমনটাই কিন্তু আমরা খবর থেকেই কিন্তু সূত্র মারফত পেয়েছি। তবে 14.2 কেজি যে এলপিজি সিলিন্ডার রয়েছে যেটি আপনারা রান্নার কাজে ব্যবহার করেন, সেটা এইচপি হোক ভারত বা ইন্ডিয়ান, সেই যে কোনো এলপিজি সিলিন্ডারের দামের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে 1 জানুয়ারি 2026 থেকে। সেটা কমতেও পারে আবার বাড়তেও পারে, কিন্তু কমার সম্ভাবনাটাই সব থেকে বেশি। আসুন এখানে পরবর্তী আপডেট বলেছে অষ্টম বেতন কমিশন, যে অষ্টম পে কমিশন যে রয়েছে, দেখুন এটি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে। আশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা বকেয়া পেতে পারেন। এখানে ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তনের কারণে মূল বেতন এবং পেনশনের একটি উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 8 পে কমিশন যেটা, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই লাগু করতে চলেছে। আমাদের এটা সারা ভারতবর্ষ জুড়ে লাগু করতে চলেছে, যার জেরে বেতনের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হবে এবং সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে এটি একটি দারুণ সুখবর হতে চলেছে। পরবর্তী রয়েছে সিএনজি এবং পিএনজির দাম কমবে। কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2026 থেকেই কার্যকর হওয়ার যে পরিবর্তন বাস্তবায়ন করতে চলেছে। এখানে বলেছে জোনিং সিস্টেমে পরিবর্তনের ফলে সিএনজি এবং পিএনজির দাম কমতে পারে। এটি যানবাহনের মালিক এবং গৃহস্থ গ্যাস ব্যবহারকারীদেরও স্বস্তি দেবে। তো সিএনজি এবং পিএনজির দাম কিন্তু অনেকটাই এবার কমতে চলেছে, যার জন্য কিন্তু অনেকটাই গরিব মধ্যবিত্তদের সুবিধা হবে। রিয়েল অ্যাসেট বিনিয়োগ করা সহজ হবে। এখানে বলেছে দেখুন রিয়েল যে অ্যাসেট রয়েছে সেই খাতে যদি আপনারা বিনিয়োগ করেন সেক্ষেত্রে অনেকটাই আপনাদের বিনিয়োগকারীদের উপকৃত হবে, কারণ এই নিয়েও কিন্তু নতুন নিয়ম 2026 থেকে জারি করা হচ্ছে। দেখুন পরবর্তী রয়েছে প্যান এবং আধার কার্ড লিঙ্ক। আপনারা প্রত্যেকেই জানেন, এই নিয়ে আমি বারবার আপনাদেরকে বলেছি, এখনও যদি আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন 31 ডিসেম্বর 2025 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত আপনারা কিন্তু লিঙ্ক করতে পারবেন। যদি লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। পাশাপাশি প্যান কার্ডের সঙ্গে সঙ্গে ব্যাংকের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন না, হয়তো ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে। তখন কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করতে গেলে আপনাদের প্রচুর টাকা কিন্তু জরিমানা দিয়ে সেই লিঙ্ক কিন্তু করতে হতে পারে। তো আশা রাখবো এই যে আপডেটগুলো বললাম বা এই নিয়মগুলো যে পরিবর্তন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, অনেক ক্ষেত্রেই আপনাদের সুবিধা হবে এবং অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো আপডেটগুলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।